হংকংয়ের তাইপো এলাকার আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ আগুনে নিহতের সংখ্যা 100-র কাছাকাছি পৌঁছেছে। এখনও নিখোঁজ প্রায় 300 মানুষ। দিনরাত উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের 8 শতাধিক কর্মী। এমন অবস্থায় ক্ষোভে ফুঁসছে সেখানকার বাসিন্দারা। তাদের দাবি, সতর্ক থাকলে এমন ঘটনা এড়ানো যেত। কালো ধোঁয়ায় ছেয়ে গেছে হংকংয়ের আকাশ। জ্বলেছে ওয়াং ফুক কোর্টের একের পর এক বহুতল ভবন। সংস্কার কাজের জন্য পুরো কমপ্লেক্সটি বাঁশের ভাড়া আর প্লাস্টিকের জালে মোড়ানো থাকায় মুহূর্তেই আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় 8টি ভবনই। বাসিন্দারা এই ঘটনাকে বলছেন মানব সৃষ্ট দুর্যোগ। অভিযোগ রয়েছে, সংস্কার কাজের অজুহাতে ভবনের ফায়ার অ্যালার্ম বন্ধ রাখা হয়েছিল। শ্রমিকদের ফেলা জ্বলন্ত সিগারেট এবং নিম্নমানের দাহ নির্মাণ সামগ্রী আগুনের তীব্রতা বাড়িয়েছে বলে দাবি স্থানীয়দের। এটা প্রতিরোধ করা যেত। অনেকেই তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করেননি। সরকারি এ আবাসনে প্রবীণ নাগরিকদের বসবাস বেশি হওয়ায় অনেকেই দ্রুত বের হতে পারেননি। সরু জায়গা আর প্রচণ্ড তাপের কারণে উদ্ধার কর্মীদেরও বেগ পেতে হয়েছে। এখনও নিখোঁজ স্বজনদের অপেক্ষায় ধ্বংসস্তূপের সামনে ভিড় করছেন অনেকে। অবসরপ্রাপ্ত বয়স্ক ব্যক্তিরা যাদের খুব বেশি টাকা নেই, এখন বাসস্থান খুঁজে পাওয়া সত্যিই কঠিন। আমার 2 বা 3 জন সহকর্মীও সেখানে থাকেন। এই মুহূর্তে তাদের কাছে কেবল তাদের পরা পোশাক আছে, সবকিছুই শেষ। ভবিষ্যতে তাদের কি হবে তা আমি জানি না। দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠানের কয়েকজনকে আটক করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। তবে হংকংয়ের ইতিহাসে অন্যতম এই ভয়াবহ ট্র্যাজেডি হয়তো এড়ানো যেত একটু সতর্ক হলেই, এমনটা মনে করছেন অনেকেই। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।